85% শ্রমিকের কোনো পরিচয় বা তার স্বীকৃতি আইনগতভাবে নেই, সেগুলো একটা বড় বিষয়। এবং সেখানে আলোচনা হচ্ছে সেই বিষয়টি হলো যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেই ধরনের ঘটনার পরিস্থিতির যে বিশ্লেষণ সেখানে যেগুলো উঠে এসেছিল তার মধ্যে একটি বড় বিষয় হলো যে বাংলাদেশে শ্রমজীবী মানুষের সংখ্যা 7.5 থেকে 8 কোটি, এবং এই মানুষগুলোর মধ্যে 15% হচ্ছে ফর্মাল সেক্টরে কাজ করেন এবং বাকি 85% শ্রমিকের কোনো পরিচয় বা তার স্বীকৃতি আইনগতভাবে নেই, সেগুলো একটা বড় বিষয়। এবং সেখানে শ্রমজীবী মানুষের যে ভূমিকা অভ্যুত্থানে এবং অভ্যুত্থান পরবর্তীতে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার একটা প্রতিফলনের দলিল আমরা দেখি, সেটা হচ্ছে শ্রম সংস্কার কমিশনের যে সুপারিশ সমূহ। এবং এই সুপারিশ সমূহ তৈরি করতে যে 6 মাসেরও বেশি সময় ধরে যে অক্লান্ত পরিশ্রম বিভিন্ন শ্রেণী, বিভিন্ন পেশা, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষজন করেছেন, এবং যেই সমস্ত শ্রম খাতের সাথে কৃষি থেকে শুরু করে উপকূলের চিংড়ি চাষি থেকে শুরু করে চা বাগানের শ্রমিক থেকে শুরু করে সিএনজি ড্রাইভার, রিক্সা ড্রাইভার, গার্মেন্টস শ্রমিক, আউটসোর্সিং এবং অনেক কনসালটেশন, তাদের সুপারিশ সমূহ সমন্বয় করে নিয়ে যেই শ্রম সংস্কার